নমস্কার বন্ধুরা, নির্ভীত মনের তরফ থেকে আমি দোলন সুতাপা চলে এসেছি একটি নতুন অনুষ্ঠান নিয়ে। আপনারা নির্ভীত মনের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন পর্ব শুনছেন, আপনাদের মতামত জানাচ্ছেন, যদিও মাঝে মাঝে আমাদের একটু গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে ছাড়ার জন্য। তো এবার আমরা করব শ্রুতি নাটক। এই শ্রুতি নাটকে আমার সঙ্গে আছে আপনাদের অত্যন্ত সুপরিচিত কণ্ঠ FM গোল্ড এবং FM রেনবোতে একদম সকালবেলার ভোরের অনুষ্ঠানে যে কণ্ঠ আপনারা শুনে থাকেন, সোমকের। সেই সোমক রায় আমার সাথে আছে শ্রুতি নাটকে। আমরা এবারে যে শ্রুতি নাটকটি করতে চলেছি, প্রখ্যাত শ্রুতি নাটককার শ্রদ্ধেয়া বনানী মুখোপাধ্যায়ের তুই আর মুই। শুনতে থাকুন একটু ভাই বোনের গল্প, কেমন লাগলো জানাবেন। আর অবশ্যই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি করবেন, লাইক করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। চৈত্র শেষ হতে চলেছে, নতুন বর্ষ আসছে। কি কেলেঙ্কারিতেই পড়লুম। রাত 10টা বাজে, খিদে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত কেঁপে কেঁপে উঠছে, অথচ খাবার কোনো উপায় নেই। তিনি সিরিয়াল দেখছেন, হিন্দি, আর সিরিয়াল শেষ না হওয়া অবধি এ বাড়িতে খেতে দেবার কোনো সিনই নেই। এক সময় মনে হয় টিভিটাকে দুম করে ভেঙে ফেলি, কিন্তু কি করব? আমার এই 68 বছর বয়স পর্যন্ত তো কোনোদিনই রাগ দেখাতে পারলুম না, তো টিভি ভাঙবো কি করে? যাই দেখি একবার ডেকে আসি। রানু, ও রানু, রানু, শুনতে পাচ্ছিস? শুনতে পাবো না কেন? আসছি। এমন হাঁক পারছো যেন তেপান্তরের মাঠের একদিকে আমি আর একদিকে তুমি। আমি বেঁচে থাকতেই যদি এত মরা কান্না কাঁদো তো আমি সত্যি মরলে কি করবে? বাপরে, রানু রানু রানু, কি চেঁচানোর ধুম! আরে চেঁচালুম কোথায়? তোর না সবটাতেই একেবারে যত সব। ওটা চেঁচানো নয় দাদা, তবে কি গান গাইছিলে? কতবার বলেছি দাদা, কানটা দেখাও, কানটা দেখাও, কিছুতেই দেখালে না। আরে বাবা, কানে শোনো না বলেই তো তুমি এত জোরে জোরে কথা বলো। যে টিভির দাপট, আস্তে কথা বললে তুই শুনতে পাবি? হ্যাঁ, 24 ঘন্টা ঘরের ভেতর গম গম করে চলছে। আর যদি বলি শুনতে পাচ্ছি না, তাহলে তো তুই তক্ষুনি বলবি দাদা নাটক করো না। বলবো না তো কি? কোন জন্মে একবার স্টেজে উঠেছিলে, ব্যাস সেই থেকে নাটক করেই যাচ্ছ, করেই যাচ্ছ। মোটেই একবার নয়, অনেকবার। কেন, আমাদের অফিসেই তো এভরি ইয়ার নাটক করেছি, তোর মনে নেই? খুব মনে আছে। তাহলে প্রত্যেকবার স্টেজে উঠেই পার্ট ভুলতে, শুধু প্রম্পটারের দিকে তাকিয়ে থাকতে তুমি। না, আমার দেখি লজ্জা করতো না? মোটেই না, আমি কখনো পার্ট ভুলতুম না। পার্ট ভুললে প্রত্যেকবার প্রাইজ পেতুম কি করে? হ্যাঁ, সে তো তোমার নিজের বন্ধুরাই দিত। নিজের বন্ধুরাই দিত। আর সিনেমায় যে চান্স পেয়েছিলুম সেটা কি মিথ্যে মিথ্যে? সেও তো ওই নাটকেরই জন্যে। সে সিনেমা তো হলোই না। কে বলেছে হয়নি? হয়েছে তো। হ্যাঁ, কিন্তু করিনি আমি। কেন, মণিহার? আচ্ছা, হ্যাঁ, মণিহার। হ্যাঁ, আষাঢ় শ্রাবণ মানে না তো মন। হ্যাঁ। যা, আরে যা আবার কি? সৌমিত্র চাটুর্যের ভাই সাজতে বলেছিল, আমি বলেছিলুম সাজলে হিরো সাজবো, নইলে নয়। ব্যাস হলো না, বিশ্বজিৎ করলো তখন ওই পার্ট। হাসছিস কেন আবার? মণিহার না ছাই, যত গুলটাপি। আরে শুধু শুধু মিথ্যে কথা বলো না দাদা। ওই দেখো, এই মিথ্যে কথা বললে, মানে এই বুড়ো বয়সে বললে অনন্ত নরকবাস হয়, জানো তো? এই এই এই, তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস নাকি? হ্যাঁ, অনন্ত নরকবাস? আরে একে খিদের জ্বালায় মরছি, তার উপর যত অন্যায় কথাবার্তা। খিদে? হ্যাঁ, এই তুই একটু আগে খেলে,
এর মধ্যেই সব হজম হয়ে গেল? বলিহারি পেট বাবা। আচ্ছা, খিদে পেলে বলবো না বলতো? হ্যাঁ, চুপ করে থাকতে হবে? এ তো আচ্ছা বিপদ হলো। খিদে। বুড়ো বয়সে এই যন্ত্রণা সহ্য হয় না। ঠিক আছে, দরকার নেই, খেতে দিতে হবে না তোকে। রোজ রোজ এই খাবারের জন্য হাপিত্তাস করে থাকা আমার আর ভালো লাগে না। সে আবার কি? তুমি রোজ খাবারের জন্য হাপিত্তেশ করে থাকো? হ্যাঁ, থাকি তো। কখন তোমার মর্জি হবে, কখন তোমার সিরিয়াল শেষ হবে, তবে তো খেতে পাবো। তা হাপিত্তেস ছাড়া আবার কি? এই কথা বললে তুমি? আমি কোথায় সব সময় ভাবছি দাদা কি খাবে, কোথায় দাদার পছন্দ মতো মাছ পাবো, কত ভাবছে। কবে একটু কষা মাংস পরোটা করে দেব, আর আজ তুমি এই কথা বললে? হাপিত্তেশ খাবারের জন্য? তাও কেন? তুমি কি ভিখিরি নাকি? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারছি না। আরে তোর বাবা, এত ভাবাভাবির কি আছে? সব সময় শুধু ঝামেলা। একটা কথা মনে এলেও আমি বলতে পারবো না। কেন? না। হ্যাঁ, কেন আমাকে মুখ বুজে থাকতে হবে সব সময়? আমার কি কোনো স্বাধীনতা নেই এ বাড়িতে? ওই আবার নাটক। নাটক? সত্যি দাদা, আমি অবাক হয়ে যাচ্ছি। এত বড় কথাটা তুমি এতদিন চেপে রেখেছিলে মনের ভেতরে। রানু, নো রানু, নো রানু, আজ থেকে তোমাকে আর আমি খেতে দেব না। যাও, রান্নাঘরে খাবার আছে, গরম করে খেয়ে নাও, ব্যাস। আরে ব্যাস আবার কি? আমি নিজে গ্যাস জ্বালিয়ে খাবার গরম করে তারপর খাবো নাকি? মাইক্রোওয়েভেও গরম করে দেখতে পারো, যেটা তোমার ইচ্ছে। না না, ওই রাত্রির বেলা কোন বোতাম টিপতে কোন বোতাম টিপে ফেলবো, তারপর তো মহা অশান্তি আবার। সে তোমার ব্যাপার, তুমি বুঝবে। মোট কথা, আমি তোমাকে আর খেতে দিতে পারবো না। বাবা, হ্যাঁ, তুই যে একেবারে হাতে মাথা কাটছিস রে রানু। হ্যাঁ, আজ তোমার বউ এ কথা বললে তুমি বলতে পারতে হাতে মাথা কাটছো? পারতে? যা বাবা, এর মধ্যে আবার বউ এলো কোত্থেকে? বিয়েই করলুম না তো বউ। করলে না কেন? আমি কি বারণ করেছিলুম? প্রতিমাদের সঙ্গে তো সব ঠিকই হয়ে গেছিল। আরে, আমি বিয়ে করলে তোর কি হতো? হ্যাঁ, পারতিস বৌদিকে নিয়ে ঘর করতে? আমি নাজেহাল হয়ে যাচ্ছি তো পরের মেয়ের অবস্থা কি হতো? যা বচন মা জননীর। হ্যাঁ, আমার জন্য তোমার নাজেহাল অবস্থা? বাহ, চমৎকার। ঠিক আছে, আর একটাও কথা নয়। যাও, খেয়ে নাও, যা তোমার ইচ্ছে, যেমন তোমার ইচ্ছে। না বাবা, ওই রান্নাঘরে গিয়ে কি নিতে কি নেব, একে রাত্রিরে ভালো দেখতে পাচ্ছি না, সমানে চোখ থেকে জল পড়ছে। রাত্রিরে দেখতে পাচ্ছ না? না। কই, আমি তো জানি না যে তুমি চোখে দেখতে পাচ্ছ না। হ্যাঁ, জানবে কি করে? আমার দিকে তাকালে তো জানবে। তোমার কি সেই সময় আছে? টিভি থেকে চোখ সরালে তো কি যে তবে বলে আমায় না দেখবে। লোকটা। কি কুক্ষণে যে টিভিটা কিনে দিয়েছিলুম কে জানে। ভেরি গুড, ভেরি গুড। এখন আবার টাকার কথাও শোনাচ্ছ। আরে তুমি কিনে দিয়েছো? কেন কিনে দিয়েছো? আমি কি তোমার কাছে চেয়েছিলাম? আরে তা বলো। বলেছিলাম দাদা আমার ঘরে একটা টিভি চাই, বলেছিলাম? ধ্যাত্তেরি, তা কেন? ভাবলুম রিটায়ার করে বাড়িতে আছি, ভাবলুম। দি তোর ঘরের জন্য একটা টিভি কিনে, দরদ যত। বেশ বিছানায় বসে বসে হ্যাঁ, টিভি হ্যাঁ। দেখবি। কিন্তু সে যে উল্টে আমারই বাঁশ হবে তা কি আর আমি বুঝেছি? পারছে তোর যে এত মেজাজ কেন জানি না, একটু হাসি মুখে থাকতে পারিস না? থাক থাক, আর আমার হাসি মুখের দরকার নেই। যাও, তুমি এবারে খেয়ে নাও তো। মাঝখান থেকে সিরিয়ালের শেষটা দেখতেই পেলুম না। সিরিয়াল? হ্যাঁ, তার আবার শেষ? সিরিয়ালের আবার কোনো শেষ আছে নাকি? কোনো শেষই তো নেই, হয়েই যাবে হয়েই যাবে। কি বাংলা বুঝবে? হিন্দি সব সমান। সেই যে ওই যে হেমন্তের গান আছে না, তার আর পর নেই, নেই থাক, কোনো থাক, ঠিকানা, থাক, থাক। এও তাই, এর আর শেষ নাই। গান শোনাতে হবে না, বক্তিমে রেখে খেতে যাও দেখি। হ্যাঁ, তাহলে আজ আর খেয়েও দরকার নেই। এক রাত্রির উপোস করলে কিছু হয় না। ভালো। কাল সকালে একেবারে খেলেই হবে। আমি বলে দিচ্ছি, কাল সকালেও কিন্তু আমি খেতে দেব না। গৌরী আসবে, এসে খেতে দেবে। কেন? তুই বাড়িতে থাকতে আবার গৌরী কেন খেতে দেবে?
আমিই বা দেবো কেন? আমি কি দাসখত লিখে দিয়েছি নাকি যে আমিই খেতে দেব? আমার নিজের কোনো মতামত নেই, সব তোমার মর্জি মতো হবে? বাহ! আমার মর্জি মতো আবার কি হয় বলতো? সব তো তোর হুকুমেই চলে। হ্যাঁ। মাসিমার ভয় সব একেবারে কাঁটা। কাঁটা? মাসিমা তো নয়, যেন মেয়ে কালা পাহাড়। কি বললে তুমি? কিছু বলিনি বাবা, কিছু বলিনি। বলেছো? না, বলিনি। বলেছো, আমি দেখেছি, তুমি বিড় করে বলেছো। বলো 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 বলো, কি বলছিলে বলো। আরে বাবা, মনে মনে কোনো কথা বললেও তোকে জানাতে হবে না? হবে। হ্যাঁ, এরপর তো তোর সামনে আসতে গেলেও হাত জোড় করে আসতে হবে। বাজে কথা ছাড়ো। বাপরে বাপ, কি মুখ! জ্যাঠাইমা ঠিকই বলতো। আবার জ্যাঠাইমা কি বলতো? বলো, জ্যাঠাইমা কি বলতো? কিছু না, কিছু না, কিছু বলতো না, ছাড়। আমি যাচ্ছি, শোন। সবসময় খালি কি, কেন, কোথায়, কবে, প্রশ্নের পর প্রশ্ন। ঠিক আছে, চললাম আমি। গুড নাইট। গুড নাইট আবার কি? দাঁড়াও, আবার হুটহাট করে চলে যাচ্ছ কেন? বলে যাও। এদিকে এসো। জ্যাঠাইমা কি বলতো? দাদা, আমার মাথায় কিন্তু লঙ্কা কাণ্ড শুরু হয়ে গেছে। সে তো শুরু হয়েই আছে, থামলো কবে? তুমি বলবে কি না? বাবারে। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। নাটক না করে বলে ফেলো জ্যাঠাইমা কি বলেছিল। বলে ফেলো। ওহ, কি যন্ত্রণায় পড়লুম না! কি যে বলি, কিছু তো মনেও আসছে না। বিড়বিড় করো না দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি বলছি। সবসময় অত ধমকাস না তো। 24 ঘন্টা ধমকাচ্ছে। কি পরীক্ষায় ফেললে ঠাকুর! হ্যাঁ, ওই বলো, বলো। জ্যাঠাইমা, মানে জ্যাঠাইমা মাঝে মাঝে বলতো, মানে মাকে কি? বলতো, তোমার এই মেয়ের বিয়ে দিও না মিনা। বিয়ে দিলে 3 দিনে বর পালিয়ে যাবে, যা বচন তোমার কন্যের। কি রে, কি হলো? এই, আমি কিন্তু বলতে চাইনি ওভাবে। শোন রানু, 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 রানু। দাদা, হ্যাঁ। জ্যাঠাইমা কি অন্তর্যামী ছিল? আরে রানু, তা না হলে কি করে আগে থেকেই বুঝে গেছিল গো বর পালিয়ে যাবে? রানু, রানু। তবে হিসেবে একটা ভুল হয়ে গেছে। ওটা 3 দিন নয়, 3 মাস। আরে তুই আবার! আর পালালো বলে পালালো, একবারে জন্মের শোধ পালালো। এই জন্মে দেখা হওয়ার কোনো চান্সই নেই, তাই না দাদা? আরে আমি সে কথা বলিনি রে রানু। এটা তো একটা কথার কথা। না দাদা, না, কথার কথা নয়, এক্কেবারে সত্যি কথা। আমার তো শ্বশুর বাড়িতে থাকাই হলো না। জানো, ওই 3টে মাস কিন্তু আমরা খুব ভালো ছিল, খুশি ছিলাম, কিন্তু ভগবানের সেটা সহ্য হলো না। রানু, তিনি ভাবলেন বড় যে শ্বশুর বাড়ি গিয়েও 24 ঘন্টা খালি দাদা দাদাই করিস, রানু। এমন ব্যবস্থা করব যে জীবনভর দাদার ঘাড়েই চেপে থাকবি, কোথাও যেতে হবে না, কোথাও না। রানু, রানু, থাক না, থাক না এসব কথা। কি হবে এসব অবান্তর কথা ভেবে বলতো? হ্যাঁ, অবান্তর? অবান্তর কেন হবে দাদা? সত্যি কথাই তো। কত কি বলতে কি বছর, বলেছি? কত বছর তোমায় জ্বালাচ্ছি। আরে বলো তো, বিধবা বোনের বোঝা বইতে বইতে তুমি যে বুড়ো হয়ে গেলে দাদা। কিছু হলো না তোমার, কিছু না, বউ বাচ্চা নিয়ে একটা সংসার করতে পারলে না। তোমার বিধবা বোন চেপে বসে গেল তোমার সংসারে। রানু, রানু, চুপ, চুপ, একদম চুপ রানু, চুপ। আর কখনো উচ্চারণ করবি না ওই শব্দটা, কখনো না। প্রতিমাও বলেছিল ওই কথা, প্রতিমাও বলেছিল ওই বিধবার বোঝা ঘাড়ে নিয়ে সংসার করতে পারবো না। আমার মাথায় আগুন জ্বলে গেছিল রানু, আমার মাথায় আগুন জ্বলে গেছিল। বলেছিলুম তাহলে আমাদের সংসার করাও হবে না প্রতিমা। বিধবা? হ্যাঁ, কে বিধবা? কে? যার স্বামী বিয়ের 3 মাসের মধ্যে মারা যায়, সে সদবাই বা কতটুকু? আর বিধবাই বা কিসের? হ্যাঁ,
হ্যাঁ ঠিক আছে দাদা, আর বলতে হবে না। বলেছিলুম আর কোনোদিন রানুর সম্পর্কে কিছু বলবে না প্রতিমা। আমার মা ওকে আমার হাতে দিয়ে গেছে, ও আমার জীবন, ও আমার প্রাণ। আর না দাদা, আর না, তুমি চুপ করো, না, তুমি শান্ত হও। করবো না, বলেছিলুম। আর এটাও জেনে রাখো প্রতিমা, রানু শুধু আমার ছোট বোন নয়, রানু আমার মেয়ে। রানু, প্লিজ দাদা, প্লিজ রানু আমার চুপ করো। রানু আমার আর কখনো বলবো না এসব কথা, কোনোদিন না, প্রমিস। কিন্তু তুমি কাঁদবে না লক্ষ্মী। দাদা চোখ মোছো, এই তো আমি মুছিয়ে দিই। গুড বয়, গুড বয়। শরীর খারাপ করবে, চলো চলো, খাবে চলো। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে, তাই খিচুড়ি করেছি। সঙ্গে কি বলো তো, ইলিশ মাছ, দারুণ না? ও বাবা, ইলিশ মাছ রাত্রিরে? সর্বনাশ, আবার সে আবার কি? ইলিশ? তুমি ইলিশ মাছ ভালোবাসো বলেই তো নিজে আমি বাজারে গিয়ে দেখে দেখে নিয়ে এসেছি, আর এখন বলছো সর্বনাশ। কি ব্যাপার বলো তো, কি হলো আবার? কি তুমি ফের কান্না শুরু করলে? না, কাঁদিনি, এমনি বললাম না, জল পড়ছে চোখ থেকে। তার মানে এমনি এমনি মানে কি? কবে থেকে এমন হচ্ছে? সত্যি বলছি রে, নাটক নয়। ওই প্রায় 1 মাস হলো দেখো কাণ্ড। ডান চোখ থেকে জল পড়ছে, আর কিছু বলে না? আর খুব কম দেখছি রাত্রির বেলা। ইলিশ মাছে তো ভীষণ কাঁটা, হ্যাঁ। তাই মানে তুই শুনলে রেগে যাবি, তাই বলতে কি পারিনি। আশ্চর্য! কি হলো, অমন করে দেখছিস কেন? রানু দেখবো না? তুমি আমায় এত ভয় পাও দাদা, এত? আমি যে ছোট থেকে শুধু তোমার হাত ধরে থেকেছি, আমি ভয় পাবো বলে সব সময় আমার হাত ধরে থাকতে বলতে, হাত ছাড়বি না রানু, তাহলে হারিয়ে যাবি। ভয় পেলে বলতে, আমি তো আছি রে, তোর কোনো ভয় নেই। সেই রানুকে আজ তুমি ভয় করছো? এত ভয় যে নিজের কষ্টের কথাটাও বলতে পারোনি কেন? কেন বলো, কেন বলতে পারোনি দাদা? আসলে তুইও তো সারা জীবন বুকের ভেতর একটা যন্ত্রণা নিয়ে আছিস। তাতে কি? আমি আর আমার কষ্টের কথা বলে সেটা বাড়াতে চাই না রে, তাই চুপ করে বলছো দাদা? না দাদা, ওরকম করে বলো না। আমার কোনো যন্ত্রণা নেই, কোনো যন্ত্রণা নেই, সত্যি বলছি, কোনো যন্ত্রণা নেই। শুধু তুমি আমায় আর কোনোদিনও ভয় পাবে না, বলো? ভয় পাবে না তো দাদা? তুমি আমায় ভয় পাও, এর চেয়ে দুঃখের কথা আর কিচ্ছু হতে পারে না। না রে, আর ভয় পাবো না, কোনোদিন না। তুই আর কাঁদিস না, কেমন? কাঁদিস না। আচ্ছা চলো দাদা, খাবে চলো। আমি ইলিশ মাছের কাটা বেছে তোমায় খাইয়ে দেবো। কি রে, তুই খাইয়ে দিবি কি রে? কেন, একটু আগে তো বললে রানু মামার মা হয়ে খাওয়াতে পারবো না, বলো না দাদা? আমি ছাড়া আর কে আছে তোমার? আমাদের তো টাকার মধ্যে তুই আর মুই। বাবা, এটা তো ভালো বললি। হ্যাঁ, তুই আর মুই, আর কাউকে দরকার নেই আমাদের, শুধু তুই আর মুই। কি রে, আবার কাঁদছিস কেন? তুমিও তো কাঁদছো দাদা, চোখ মোছো। আচ্ছা আমি মুছিয়ে দিচ্ছি। আর কাঁদবো না, চল ভাই বোনে জমিয়ে খিচুড়ি আর ইলিশ মাছ খাই, কেমন? সত্যি রে, খুব খিদে পেয়েছে, নাটক নয় রে, সত্যি খুব খিদে পেয়েছে। চল রান্না করি।